নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই জামাই ষষ্ঠী স্পেশাল মেনু। তো আজ ছিল জামাই ষষ্ঠী। এই ষষ্ঠীর কথা যখনই আসে তখনই আমার মনে পড়ে যায় আমার দিদুনের কথা। ছোটবেলা থেকেই দেখতাম দিদুন আমার বাবাকে কি যত্ন করেই না ষষ্ঠী দিত। আর আমরা যখন অবাক চোখে তাকিয়ে দেখতাম দিদা কত কিছু করছে, আর দিদা আমাকে খেপিয়ে বলতো, দিদু নাতি জামাই আসুক, আমরা আরও বড় করে ষষ্ঠী দেব। তো দিদা তুমি যেখানেই থাকো, আমার বিশ্বাস তুমি আমাকে দেখছো, তুমি দেখছো আমি চেষ্টা করেছি। তো তোমার নাতি জামাইয়ের পছন্দের খাবারগুলো আমি আজ রান্না করবার চেষ্টা করেছি। তুমি দেখো তো দিদুন কীরকম রান্না করেছি। বাঙালিদের প্রত্যেকটা অনুষ্ঠানেই যেন এক এক একটা আবেগ মেশানো থাকে। যেমন আজকে আমি এই ষষ্ঠীটা পালন করছিলাম, আর আমার আবেগের জায়গা সেই বরাবরের মতো আমার দিদা, যাকে ছাড়া আমার ছোটবেলা একদমই অসম্পূর্ণ। তো লাস্ট পাতে চলে যাচ্ছে স্যালাড। এই ছিল আমার আজকের রান্না বান্না। আমি করেছিলাম 4 রকমের ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন রোস্ট, ডাল, ছিল 2টো ডেজার্ট, একটা ম্যাঙ্গো ডেজার্ট ছিল। দেন চলে আসি মেন পর্বে। তো দিদা যেরকম করতো আমি ওরকমই চেষ্টা করেছি। দিদা বরাবর বলতো জামাইকে 5 ফল দিতে হয়, তো সেই 5 ফলই আমি তুলে দিচ্ছিলাম ওর পাপার হাতে। 5 ফল দেওয়ার পরে হচ্ছে আশীর্বাদ পর্ব, যেটা শাশুড়িরাই মেনলি করে থাকে, যেহেতু আমার মা এখানে উপস্থিত নেই, তো চেষ্টাটা আমিই করেছি। জামাইকে আবার পাখা দিয়ে বাতাসও করতে হয়, যেহেতু আমার কাছে পাখা নেই, তো সেই রীতিটা আমি করতে পারিনি। তো এই তো আশীর্বাদ করে দিচ্ছি। তো শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের জন্য অলরেডি একটা গিফট চলে এসেছে, সেই ভাউচারটাই তুলে দিলাম, ওর মন মতো করে একটা কিছু কিনে নিবে। থ্যাংক ইউ